দেখছেন সৌন্দর্য, এই হলো প্রকৃতি মা, নদী আমাদের মা। সেই মাকে আমরা যতদিন সুরক্ষার চোখে দেখব, যতদিন ভালো রাখবো, সেই মায়ের বুকে আমরা কলকারখানার নোংরা আবর্জনা তৈলাক্ত বস্তু নিক্ষেপ করলে মা গঙ্গাকে শুদ্ধ রাখুন, মা গঙ্গাকে পরিশুদ্ধ রাখুন, তা পান করার যোগ্য করে তুলুন। আপনারা যেভাবে গঙ্গার জলকে খারাপ করে চলেছেন, গঙ্গার জলকে যেভাবে দূষিত করে চলেছেন, ভবিষ্যতে আমাদের প্রজন্ম মা গঙ্গাকে আর মা গঙ্গা বলে উল্লেখ করতে পারবে না। তাকে আপনারা নোংরা স্তূপে পরিণত করেছেন। আমি সমস্ত নদীর কথা বলছি, সমস্ত নদ নদীর কথা বলছি। আপনারা যদি নদ নদীর সুরক্ষা না করেন, ভবিষ্যতে আমাদের প্রজন্ম পাবে নদ নদী দেখতেই পাবে না। শিল্প এতটাই বিস্তার লাভ করেছে যে প্রকৃতিকে বিভিন্নভাবে ধ্বংস করছে। আপনারা আজ যদি না জাগেন, আমাদের ভারতবাসী আজ যদি না জাগে, আমাদের বাঙালি আজ যদি না জাগে, আমাদের রক্ত যদি আজ না জাগে, তাহলে কবে জাগবে? তাহলে কবে জাগবে? হ্যাঁ, শিল্প অবশ্যই থাকবে, কিন্তু শিল্পের ক্ষতিকর প্রভাব নদীতে কেন এসে পড়বে? নদীতে এসে পড়বে না। শিল্পের ক্ষতিকর প্রভাব নদীতে কোনো মতেই এসে পড়বে না। তার জন্য শিল্পপতিদের সর্বদা লক্ষ্য রাখতে হবে। আর জল আপনারা ব্যবহার করুন, কিন্তু একটা সীমিত পরিমাণে, অতিরিক্ত নয়। হ্যাঁ, ভারতবাসী আপনারা জাগুন, আপনারা আওয়াজ তুলুন। আমাদের নদ, আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের জল, আমরা নিজেদের খেয়াল নিজেরা রাখতে পারি। সরকার যেমন গঠন করতে পারি,